অনেক সময় ছোট একটা ইনফেকশন ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হতে পারে। ইনফেকশন ছড়িয়ে পড়লে জ্বর, প্রচন্ড ব্যথা, এমনকি কন্ডিশন সিরিয়াস পর্যন্ত হতে পারে। সবচেয়ে খারাপ ব্যাপার জানেন, ভুল অ্যান্টিবায়োটিক খেলে শরীরে ইনফেকশন কমে না, বরং ট্রিট করা আরো কঠিন হয়ে যায়। ভালো খবর হলো, যদি সঠিক সময়ে সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়, তাহলে এই ধরনের ইনফেকশন কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই জায়গাটাই ক্লিয়ার করব। আজ আমরা কথা বলবো এমন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক নিয়ে, যার নাম স্টেরিজো 200 ট্যাবলেট, যার মূল উপাদান টেডিজোলাইড ফসফেট। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে ভালোবাসেন। বন্ধুরা, স্টেরিজো 200 ট্যাবলেট ব্যবহার করা হয় অ্যাকুট ব্যাকটেরিয়াল স্কিন এবং স্কিন স্ট্রাকচার ইনফেকশনে, মানে ত্বক এবং ত্বকের নিচের নরম অংশে ইনফেকশন যখন খুব সিরিয়াস হয়ে যায়, তখন কিন্তু এই স্ট্যারিজো 200 ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও বন্ধুরা, কাটাছেঁড়া, ইনফেক্টেড ঘা, পুজ জমা ক্ষত বা অপারেশনের পর ইনফেকশনেও কিন্তু ডাক্তারবাবুরা এই স্ট্যারিজো 200 ট্যাবলেট ব্যবহার করে থাকেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এত অ্যান্টিবায়োটিক থাকতে এটা আলাদা কেন? কারণ স্টেরিজো 200 কাজ করে সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যেগুলো অনেক সময় সাধারণ অ্যান্টিবায়োটিকে সারে না, অর্থাৎ রেজিস্ট্যান্ট ইনফেকশন। এই ওষুধটি ব্যাকটেরিয়ার শরীরে প্রোটিন তৈরি হওয়া বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে মারা যায়। আর ব্যাকটেরিয়া মারা গেলে শরীরের ইনফেকশনও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। স্টেরিজো 200 ট্যাবলেট সাধারণত ডাক্তারবাবুরা দিনে একটি করে খেতে বলে। এটি খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া যেতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই ওষুধটি ২-৩টি খাওয়ার পর যখন ইনফেকশন কমে যায়, তখন ওষুধ বন্ধ না করে পুরো কোর্স কিন্তু শেষ করা উচিত। না হলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে, আর আগের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এই ওষুধ খাওয়ার পর কিছু মানুষের ক্ষেত্রে হালকা বমিভাব, মাথা ব্যথা, ডায়রিয়া, পেটের অস্বস্তি এগুলো দেখা দিতে পারে। সাধারণত এগুলি সাময়িক, নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে যদি র্যাশ বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা কিন্তু অবশ্যই দরকার। যাদের লিভারের সমস্যা আছে বা অন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। অবশেষে খুব গুরুত্বপূর্ণ কথা, বন্ধুরা, স্ট্যারিজো 200 একটি প্রেসক্রিপশন মেডিসিন। নিজের সিদ্ধান্তে এই স্ট্যারিজো 200 বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। ভুলভাবে খেলে শরীরে এমন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, যেটা অন্য কোনো ওষুধে কাজ নাও করতে পারে। বন্ধুরা, এই স্ট্যারিজো 200 সাধারণত 6টি ট্যাবলেটের প্যাকে পাওয়া যায়। এর বর্তমান প্রাইস কিন্তু 6টি ট্যাবলেটের দাম ৳৯২৮। অবশেষে যদি সংক্ষেপে বলি, আপনার যদি স্কিনের গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ না করে, তাহলে ডাক্তারের পরামর্শে স্ট্যারিজো 200 একটি কার্যকর সমাধান হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের মেডিসিন ও হেলথ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।